আজকের ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর গণিত কষে দেখি 14। এখানে 2 নম্বর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। শাহানা একটি চতুর্ভুজ এ বি সি ডি অঙ্কন করেছে, যার এ বি 4 সেমি, বিসি 5 সেমি, সিডি 4.8 সেমি, ডিএ 4.2 সেমি এবং কর্ণ হচ্ছে এসি 6 সেমি। চতুর্ভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। এখানে হচ্ছে এ বি 4 সেমি, বিসি 5 সেমি, সিডি 4.8 সেমি, ডিএ 4.2 সেমি আর এসি হচ্ছে 6 সেমি। এখানে এসি কিন্তু কর্ণ, এখানে কর্ণ নিতে হবে। এখানে বিটি হচ্ছে, এখানে নাম দিতে হবে বি, এখানে প্রথমে বি ধরতে হবে এখানে। এবার হচ্ছে এ বি, এখানে মাপনা হলো এ বি, বি বিন্দু বসিয়ে একটি চাপ এখানে। তাহলে বিসি, বি বিন্দু বসিয়ে এখানে একটি চাপ এখানে। এবার যেহেতু কর্ণ আছে, এখানে যেহেতু কোণ নেই, কর্ণ রয়েছে, তার জন্য আগে কর্ণটি নিতে হবে এখানে। কর্ণ নেওয়ার পরে সি বিন্দু বসে এখানে চাপ এখানে দিতে হবে। এখানে নাম দেওয়া হলো এ, এখানে দেওয়া হলো সি। তারপরে হচ্ছে সিডি, এখানে সিডি মাপটা নেওয়া হবে। এবার কর্ণ নেওয়ার পর সিডি মাপ নিতে এখানে। সিডি মাপ নেওয়ার পর হচ্ছে সি বিন্দু বসিয়ে এখানে একটি চাপ। তার হচ্ছে ডিএ, এখানে ডিএ মাপ নিয়ে হচ্ছে এ বিন্দু বসিয়ে এখানে চাপ। এরপর রয়েছে এখানে কর্ণ মাপ নিয়ে এখানে সি বিন্দু বসিয়ে এখানে ডি নাম হবে, এখানে ডি বিন্দু বসিয়ে চাপ দেওয়া হলো। তারপর হচ্ছে এডি, এর নিচে সি বিন্দু বসিয়ে একটি চাপ। তার এখানে যুক্ত করে দিলাম, তার এখানে যুক্ত করে দিচ্ছি। এখানে নাম দিলাম এফ, এরপর লিখতে হবে এ বি সি ডি, অর্থাৎ এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট এ বি এফ একটি ত্রিভুজ অঙ্কন করলাম।